পঞ্চায়েত সদস্যকে শ্লীলতাহানির অভিযোগ, গ্রেফতার 4, প্রত্যেককেই মহকুমা আদালতে পেশ করা হলো। হুগলির খানাকুলের এই ঘটনা। মিটিং থেকে বাড়ি ফেরার পথে মহিলা বিজেপি কর্মী তথা পঞ্চায়েত সদস্যকে শ্লীলতাহানির অভিযোগ শাসক দল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনা খানাকুলের মরোখানা এলাকার। প্রতিবাদে রবিবার রাতে খানাকুল থানার সামনে বিক্ষোভ দেখান বিজেপি কর্মীরা। আক্রান্ত ওই মহিলা বিজেপি কর্মীর অভিযোগ, সন্ধ্যায় মিটিং সেরে মারোখানায় বাড়ি ফেরার পথে তাকে একা পেয়ে তৃণমূল আশ্রিত 4 দুষ্কৃতী জোর করে শ্লীলতাহানি করে। ঘটনার জেরে খানাকুল থানায় বিজেপি বিধায়কের নেতৃত্বে বিক্ষোভ দেখানো হয়। পুলিশ তদন্তে নেমে 4 জনকে গ্রেফতার করেছে, তাদের আরামবাগ মহকুমা আদালতে পেশ করা হয়। যদিও এই অভিযোগ অস্বীকার করা হয়েছে তৃণমূলের তরফে। ঘটনার পিছনে আসলে কারা, কি রহস্য, সবটাই এখন তদন্ত সাপেক্ষ তুলে ধরলাম আমরা। দেখতে থাকুন নিউজ বাংলাদেশা। গতকালকে দেখা যাচ্ছে যে একটা শ্লীলতাহানির অভিযোগ করছে বিজেপির নেতৃত্ব বা স্থানীয়রা। সেই ঘটনায় আপনাদের কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে, আজকে ফটো তুলতে কি বলবেন? না, প্রথমত আমি খণ্ডন করি। এই যে আপনাদের কথাটা বলছেন, আমি যতদূর স্থানীয় জায়গা থেকে খবর নিয়েছি, ওটা পারিবারিক একটা গন্ডগোল। আমি গতকালও বলে গিয়েছিলাম যে আমি স্থানীয়দের কাছ থেকে নেতৃত্ব যারা আছে আমি খবর নেব। আর এই বিধায়ক কিছু হলেই তৃণমূলকে টেনে আনে, যে তৃণমূল করেছে। এটা একটা ট্রেন্ড হয়ে গেছে যে কিছু হলেই তৃণমূলকে করব, কারণ নিজের আপনারা দেখেছেন বিগত দিনে নিজের বাচ্চা শিশুটাকেও এই রাজনীতির মধ্যে এনেছে। তাই পুলিশ তদন্ত করছে, তদন্তর পথে চলবে। এই ধরনের ঘটনা তৃণমূল কংগ্রেস সমর্থন করে না, এবং যদি দোষী হয়, যারা এই অভিযোগের ভিত্তিতে যদি কেউ দোষী সাব্যস্ত হয়, তার দৃষ্টান্তমূলক শাস্তি হোক। আর আমি এই বিজেপির অপদার্থ বিধায়ককে বলবো যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তড়িঘড়ি যে বিল পাস করিয়েছেন, একদম কঠোর আইন নিয়ে এসে, তো সেই বিলকে কেন ঠান্ডা করে ফেলে রেখেছে? পদ্মপালকে বলুক এবং তাড়াতাড়ি বিলটা যাতে কার্যকরী করা হয়। আজকে কিন্তু অ্যারেস্ট হয়েছে। দেখুন, পুলিশ তদন্তের পথে চলবে। তদন্ত করার দায় যাদের দায়িত্ব, সেই পুলিশ প্রশাসন, তারা তদন্ত করে যদি নিশ্চিতভাবে তারা দোষী হয়, তার শাস্তি হবে। এটা কি দলীয় কোনো ব্যাপার? না, এসব কোনো দলীয় ব্যাপার নয়। তৃণমূলের ঘাড়ে চাপিয়ে দিচ্ছে। আসলে 6 হয়েছে, তো বিধায়কের পায়ের নিচে জমি মাটি চলে গেছে, সেই কারণে ওকে প্রচারের আলোয় আসতে হবে। ও তো কিছু নেই, ওই যে 4টে বডিগার্ড ছাড়া ওর নিজস্ব বলে কিছু নেই। আমি বলছি ওই অঞ্চলে দেখুন, যেখানে পঞ্চায়েতের মেম্বার বলা হচ্ছে, বাকি প্রধান উপপ্রধান কেউ এসে প্রতিবাদ করতে পারে। বিধায়ক এইটা প্রচারের আলো, আর কিছু হলেই থানায় বিক্ষোভ। আরে একটা জিনিস হয়েছে, ঘটনা ঘটছে, তার তো তদন্ত হবে, তারপর তো তার শাস্তি হবে। বলছে অ্যাটাক করছে না কেন? কারণ পুলিশ যে কি অ্যাটাক করবে বন্দুক নিয়ে, আতঙ্কবাদী? বিধায়কের ভাষা দেখেছেন? আরামবাগ মতিলাল টেলিশপ ও স্যামসাং সার্ভিস সেন্টার, অনলাইন বা যে কোনো দোকানের থেকে সস্তা। আপনাদের সকলের প্রিয় মতিলাল মোবাইল, তাই আজই আসুন। পুরানো মোবাইল সারানোর চেয়ে বেশি দামে এক্সচেঞ্জ, 0% ইন্টারেস্টে, 0 ডাউন পেমেন্ট, 0 কস্টে মোবাইল ফাইন্যান্সের সুবিধা। আমাদের ঠিকানা পুরাতন বাজার, আরামবাগ হেডপোস্ট অফিসের বিপরীতে, আরামবাগ, হুগলি। আমাদের যোগাযোগ নাম্বার 7001304430।